কোর্টের আদেশকে অমান্য করে ওয়াকফ সম্পত্তির উপর চলছে অবৈধ নির্মাণ কাজ। অভিযোগ এলাকাবাসীর। আইন উপেক্ষা করে কে বা কারা এই বাড়ি তৈরি করছে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। স্থানীয় সূত্রে জানা গেছে জমিটি ওয়াকফ বোর্ডের অধীনে। কয়েক মাস আগে বাড়ি নির্মাণের জন্য অনুমতি দেয়নি মহামান্য আদালত, কিন্তু সেই আদেশ অমান্য করেই এখন সেখানে ভবন নির্মাণ চলছে বলে অভিযোগ। এসডিপিও সাহেবের কাছে পার্সোনালি গিয়েছি, সাহেবকে বললাম যে কোর্টের অর্ডার আছে স্যার, ইমিডিয়েট বন্ধ করা হোক। সাহেবকে আমি অর্ডারটাও দিয়েছি। সাহেব এই অর্ডারটা নিয়ে ওসি শামপুরকে বলে আপনি বন্ধ করুন কাজটা, তারপরেও ওসি কোনো রকমের কিছু করেনি। ওয়াকফ বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন তারা বিষয়টি আদালতে উত্থাপন করবেন, তবে স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী। ওয়াকফ সম্পত্তি ধর্মীয় ও জনস্বার্থে ব্যবহার করার কথা, সেখানে হচ্ছে অবৈধ নির্মাণ, আইনত দণ্ডনীয় অপরাধ। এখন দেখার বিষয় আদালতের আদেশ কার্যকর করতে কতটা সক্রিয় হয় প্রশাসন। আমার নাম আলমগীর খান, আমি এই ওয়াকফ স্টেটের ম্যানেজিং মতোয়াল্লি। এই ওয়াকফ প্রপার্টি ওয়াকফ পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের আন্ডারে এনরোলমেন্ট হয়েছে। এর ইসি নাম্বার হচ্ছে 3126। এই ওয়াকফ প্রপার্টিটার নাম মেহেরুন্নিসা বিবি ওয়াকফ স্টেট। আগে এই ওয়াকফ প্রপার্টির নাম ছিল এদবার আলী খান ওয়াকফ স্টেট। এই প্রপার্টিতে বেআইনিভাবে এই নূর ইসলাম খান, দিন ইসলাম খান, ওদের বাবার নাম মতিউর রহমান খান, ওরা দুটো বড় বড় কনস্ট্রাকশন করছে। ওয়াকফ বোর্ড চিঠি দিয়েছে জুন জুলাই মাসে, যে এই কাজগুলো এসপি সাহেবকে চিঠি দিয়ে বলেছিল যে বন্ধ করো, তারপরেও কোনো রকমের কিছু কাজ হয়নি। আমি শ্যামপুর ওসিকে জানিয়েছি, কিচ্ছু করেনি। এরপরে আমি পশ্চিমবঙ্গ ওয়াকফ ট্রাইব্যুনালে মামলা করেছি, শুট নাম্বার 14/2025। এই মামলাতে সাহেব সমস্ত ঘটনা শুনে একটা অর্ডার করেছেন। অর্ডারের ডেটটা হচ্ছে 25/6/2026। এই অর্ডারে বলেছিল যে দুই পক্ষ বোথ পার্টিজ আর ডাইরেক্টেড টু মেনটেন স্ট্যাটাস কো উইথ রিগার্ড পজিশন, নেচার অ্যান্ড ক্যারেক্টার অফ ওয়াকফ প্রপার্টি। এই অর্ডারের চিঠি আমরা ওকে সার্ভিস করে দিয়েছি ডিপেন্ডেন্টগুলোকে, এবং শ্যামপুর ওসি, এসপি সাহেব, এসডিপিও সাহেব সবাইকে সার্ভিস করেছি। এরপরেও ঘর করেই যাচ্ছে। এরপরে আমি এসডিপিও সাহেবের কাছে পার্সোনালি গিয়েছি, সাহেবকে বললাম যে কোর্টের অর্ডার আছে স্যার, ইমিডিয়েট বন্ধ করা হোক। সাহেবকে আমি অর্ডারটাও দিয়েছি। সাহেব এই অর্ডারটা নিয়ে ওসি শামপুরকে বলে আপনি বন্ধ করুন কাজটা, তারপরেও ওসি কোনো রকমের কিছু করেনি। আবার সাহেবের কাছে গেলাম, সাহেব কড়াকড়ি করতে ওসি শামপুর বন্ধ করেছে। এরপরে আমাদের ওখানকার প্রধান শ্যামসুন্দর মেটিয়া এবং ওখানকার পলিটিক্যাল পার্টির কিছু লিডার আছে, তারা ওসিকে কনভিন্স করে আবার গত 19/10/2025, 22/10/2025 আবার ওখানে কনস্ট্রাকশন আরম্ভ করেছে। বড়বাবুকে বলি, বড়বাবু ফোনও তুলেনি। সাহেব এসডিপিও সাহেব উলুবেড়িয়াকে বলতে উনি ফোন করে আবার কাজটা বন্ধ করেছেন। গত দিন থেকে কাজটা বন্ধ আছে, কিন্তু আমরা কাজ বন্ধ করি এসডিপিও সাহেব পুলিশ প্রশাসনকে দিয়ে, আবার ওরা ওখানে কাজ আরম্ভ করে ওই পলিটিক্যাল পার্টিদের চেষ্টায়, প্রধানের চেষ্টায়, শ্যামসুন্দর মেটে ওই প্রধানের নাম। এবার আমি আবার বারবার আমার ওকালতির কাজ বন্ধ করে এসপি সাহেবের কাছে, এসডিপিওর কাছে সবাইকে এরকম দৌড়দৌড়ি করছি। কোর্টের অর্ডার যাতে স্ট্রিক্টলি কমপ্লাই হয়, কেউ না ওখানে কিছু করতে পারে, তার জন্য আমার আবেদন রইল আপনারা ব্যবস্থা নেবেন। এসপি সাহেব, অ্যাডিশনাল এসপি রুরাল সাহেব, উনি আজকে আমার কোর্টের অর্ডার দেখে ইনজাংশন অর্ডারগুলো এক্সটেনশান হয়েছে 19/11/2025 অবধি। উনি দেখে শ্যামপুর ওসিকে সঙ্গে সঙ্গে ফোন করেছিলেন। শ্যামপুর ওসি আমাকে বলছেন যে ওখানে তো কাজ হয়নি। আমি বললাম আপনি বলছেন কাজ হয়নি, আবার ওরা কাজ আরম্ভ করে দেয়। আমি একবার আপনার কাছে, একবার এসডিপিও সাহেবের কাছে, একবার এসপি সাহেবের কাছে এই করি, তো আপনারা একদম স্ট্রিক্ট কাজটা বন্ধ করুন, কোর্টের অর্ডার কমপ্লাই হোক, যাতে কোনো দিন না ওখানে কাজ হয়। কোর্টের অর্ডার আছে, যতদিন আপনি ওখানে কিছু করতে দেবেননি। এই কথা আমি আমার শ্যামপুর ওসিকে বলেছি, এবং এসপি সাহেবকে বলতে এসপি সাহেবও শ্যামপুর ওসিকে ফোনে একই কথা বলছেন, এবং উনি একটা অর্ডারও পাস করেছেন, শ্যামপুর ওসিকে পাঠাচ্ছেন।